হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব যে 19শে জানুয়ারি 2026 থেকে 25শে জানুয়ারি 2026 এই কয়েকটা দিনের মধ্যে যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের জীবনে প্রচুর 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 ভালো কিছু ঘটতে চলেছে। আপনারা অপ্রত্যাশিত অর্থ লাভ করতে চলেছেন, কর্মজীবনে উন্নতি করতে চলেছেন, আপনাদের মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, চন্দ্র রাশির সাপেক্ষে শনি অষ্টম ঘরে, এই সময়টাই আপনার শরীরের দিকটাই খেয়াল রাখুন শুধু, কারণ এই সময় প্রচন্ড মানসিক চাপের মধ্যে আপনি পড়বেন, আর এই ক্ষেত্রে বিশ্রাম নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের জীবন উপভোগ করার জন্য আপনাকে আনন্দময় যে কাজ সেগুলোতে অংশগ্রহণ করতে হবে এই সময়টায়। আর এই সময়টায় আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে প্রচুর প্রচুর অযৌক্তিক ব্যয় করে ফেলতে পারেন। তাই সেই দিকটা খেয়াল রাখুন, কারণ এই পরিস্থিতিতে নতুন কিছু কেনার আগে আপনার কাছে যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে চেষ্টা করুন। যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনি যদি আপনার বড় ভাই বোনদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চেয়ে থাকেন, তবে আপনি এতে প্রতিকূল ফল কিন্তু পাবেন। আপনার দুর্বল আর্থিক অবস্থার কারণে আপনার ভাই বোনরা আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার করতে পারে। চন্দ্র রাশির সাপেক্ষে রাহু সপ্তম ঘরে অবস্থান করছে, আর এই সময়টায় আপনার কর্মক্ষেত্রে কিছু ইতিহাসের কারণে দেখবেন আপনাকে আপনার সিনিয়র, আপনার বস ক্রোধের মধ্যে ফেলবেন, তারা ক্রোধ দেখাবেন, কারণ এই সম্ভাবনা থাকছে, কারণ আপনার সেই কাজে কিছু ভুল হতে পারে। যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের বলবো, আপনারা অবশ্যই কিছু সমালোচনার মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারেন এই সময়টায়। তাই কাজ করুন পূর্ণ নিষ্ঠার সাথে, প্রত্যেকটা কাজ বুঝে ধীর স্থির ভাবে করুন। আর এই সময় আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে কিছুটা অসুবিধা হবে, তাই আপনার মনোযোগ বাড়ানোর জন্য আপনি ধ্যান করুন, যোগ ব্যায়াম করুন। যদি পরিস্থিতি বিপরীত দিকে যায় তবে সেই সময় নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন, কারণ মন যদি শান্ত থাকে আপনি নিজেকে প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে পেতে দেখতে পাবেন। সিংহ রাশির মানুষ হয়ে থাকলে অবশ্যই বলবো এই সময়টাই আপনাদের কাজে লাগাতে হবে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর প্রচুর উন্নতি থাকবে, বিশেষ করে যারা ফটকা বাজি, এই জুয়া এইগুলোতে ইনভেস্ট করছেন বা হঠাৎ অপ্রত্যাশিত প্রাপ্তি এই ধরনের কিছু ইন্ডিকেট করছে। অবশ্যই সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন, এই সময়টাকে আপনাকে শুধু নিজের পরিকল্পনাকে ঠিক রেখে এগোতে হবে এবং সঠিক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। দেখবেন অনেক অনেক দূর আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন। আর এই সময় যদি পারেন সূর্যদেবের আরাধনা করুন। অবশ্যই বলবো আপনারা সূর্যের বীজ মন্ত্র জপ করুন, দেখুন দারুণ ফল পাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।